18তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়াদের জন্য সুখবর। 18তম শিক্ষক নিবন্ধনধারী যারা এখনও সুপারিশ পাননি তাদের জন্য পদ সংরক্ষণ করা হবে। 6,000-এর বেশি পদ সংরক্ষণ করা হচ্ছে। সেক্ষেত্রে স্কুলে নিবন্ধনধারীদের শতভাগ পদ সংরক্ষিত হচ্ছে। অন্যদিকে কলেজ পর্যায়ে 75% পদ সংরক্ষণ রাখা হচ্ছে। সূত্র জানায় 18তম শিক্ষক নিবন্ধনধারী যারা এখনও সুপারিশপ্রাপ্ত হননি তাদের জন্য সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে নিয়োগ সুপারিশ করা হবে। বর্তমান যে প্ল্যাটফর্ম সে প্ল্যাটফর্মে তাদেরকে সুপারিশ করা সম্ভব না, কারণ অনেক সাবজেক্টের কোড পরিবর্তন হয়েছে। এই বিষয়টি নিয়ে টেলিটক এবং এনটিআরসি এর দফায় দফায় মিটিংয়ে এ তথ্য উঠে এসেছে। সেক্ষেত্রে তাদের পদ সংরক্ষণ করে আলাদা প্ল্যাটফর্মে নিয়োগ সুপারিশ করা হবে। প্রসঙ্গত, এনটিআরসি এর 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত সুপারিশের দাবি জানিয়ে আসছেন। তারা বলেন, 6,000-এর বেশি প্রার্থীকে বয়সসীমা নির্ধারণ করে অতি দ্রুত সময়ের মধ্যে নিয়োগ সুপারিশ দিতে হবে। প্রার্থীরা এনটিআরসি চেয়ারম্যান বরাবর এক স্মারকলিপিও দিয়েছেন। স্মারকলিপিতে তারা বলেন, আমরা 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণ ও 7ম গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় 19 লাখ আবেদনকারী প্রার্থী থেকে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থীরা সর্বোচ্চ মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। দুর্ভাগ্যবশত 7ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত না করায় এবং পূর্বে সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থীকে ফের সুপারিশ করায় আমরা প্রায় 6,000 নিবন্ধিত প্রার্থী বর্তমান সুপারিশ না পাওয়া অবস্থায় চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্য দিয়ে সময় পার করছি। যেহেতু 19তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে হতে যাচ্ছে, যেখানে লিখিত পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ অংশকে রহিত করা হচ্ছে, সেহেতু 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ মাত্র 6,000 নিয়োগ না পাওয়া প্রার্থীর সুপারিশ নিশ্চিত করার পর নতুন সার্কুলার দেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং শিক্ষা সংক্রান্ত ভিডিও ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।